তাজ হোটেলে প্রচুর পরিমাণে পায়রা ঘোরাঘুরি করছে, দেখে না। তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো নববর্ষের দিন আজকে আমরা যাব ঘুরতে। তো আমরা বিল্ডিং থেকে নিচে নেমে পড়েছি। এই তো এসে গেছে, একদম হিরো মাফিকের এন্ট্রি নিয়েছে। তোর যদি এন্ট্রিটা দেখাতাম নি আমার আরো ভালো হতো, বুঝলি? মানে তোকে বললাম মাত্রই তুই ছুটে চলে এসছো। তো যাবো আমরা 4 জন, তাই তো? চুলটা ঠিক কর, মুখটা দেখা একবার, তোর মুখটা দেখা দেখি। ও মুখ দেখাবে নি, ঠিক আছে? তোকে পুরো চৌপাটিতে তোকে দেখাবো। তো রোহান বলছে মস্তি কর, রোহান মস্তি কর। ক্যামেরা দেখে মুখ লুকাচ্ছিস, তুই বেকার। তোর ঘড়িটাও আমাকে দিয়ে দে। আমার কাছে একটা ফোন, রশনির কাছে একটা ফোন, আর দাদার কাছে 4টা 5 বাজে, এখনো 1 মিনিট বাকি। তুই তো আমার ঘড়িটা দেখিস ফোনে, ও সব ঘড়ি ভালো না। 4টা 4 আমার ফোনের টাইমে ট্রেন ছাড়বে। তুই মস্তি করছিস তো, তোকে ছাড়বো নি রোহান, জামাটা ধুলো হবে। তো আজকে ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা, তো এমনিতে একটু ভিড় ছিলই। তো আমরা ট্রেন থেকে নেমে একটা ট্যাক্সি ধরে নিয়েছি। তো আমরা ভায়ান্দার থেকে ট্রেনে উঠেছিলাম, উঠে সোজা এসেছি চার্চ গেটে। তো চার্চ গেট থেকে বেরোনোর পরে ট্যাক্সিগুলো বলছে যে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট। তো আমরা একটা ট্যাক্সি ভাড়া করে উঠে পড়লাম তাতে। তো ট্যাক্সিতে মাথা পিছু নিয়েছিল 30 টাকা করে। তো সেখান থেকে সোজা ট্যাক্সিতে করে চলে আসলাম। তো তোমরা আস্তে আস্তে কিন্তু এরকম দোতলা বাস দেখতে পাবে। তো এগুলোকে ডাবল ডেকার বাস বলে। তো দূর থেকে চার্চ গেটের ভিউটা খুব ভালো লাগছিল, সত্যি বলতে। পাগল, ও আমার পেছনেই ছিল। ও লোকেশন দেখছিল। চলো আমরা কোথায় যাচ্ছি বলে তো, বলে দে কোথায়। বলে আমরা এখন গেট অফ ইন্ডিয়া যাচ্ছি। তো এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়ার এন্ট্রি। তো আজকে সানডে ছিল বলে হয়তো জানি না কেন প্রচণ্ড ভিড় ছিল। তো জিজ্ঞেস করতে বলছে যে সব দিন এত ভিড় হয়নি, তো আজকে মানে খুব সম্ভবত সানডেতে একটু বেশি ভিড় হয়। তো আমরা গেট অফ ইন্ডিয়ায় পৌঁছে গেছি, পেছনটা দেখাচ্ছি। তো আমি গেট অফ ইন্ডিয়া দেখার জন্য প্রথম থেকে একটু এক্সাইটেড ছিলাম। তো আমি দূর থেকে ক্যামেরা করছিলাম। তো দূর থেকে মনে হচ্ছিল কখন সামনে যায়, কখন সামনে যায়। এটা কিসের লাইন? ছবি তোলার লাইন নাকি? তো আর একটা কথা কি, আমি জানতাম না যে গেট অফ ইন্ডিয়ার পাশেই হচ্ছে তাজ হোটেল। সত্যি আমি জানতাম না। তো আর সেদিন যখন আমি শুনলাম যে পাশাপাশি, তো পেছন করে দেখি সত্যি তাজ হোটেল। আমি তো অবাক হয়ে গেছি, সত্যি বলতে। হ্যাঁ, দুটোই হয়ে গেল, গেট অফ ইন্ডিয়া হয়ে গেল, তাজ হোটেলও হয়ে গেছে। ওই তাজ হোটেলটাই। তো আমি গেট অফ ইন্ডিয়াটাকে না বারবার দেখছিলাম, তাজ হোটেলটাকেও আমি বারবারই দেখছিলাম, কারণ আমার কাছে সব কিছু প্রথম। তো আমার দেখার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। এখানে আসার পর থেকেই আমি বলছিলাম যে নিয়ে চলো, একটা অন্তত জায়গা নিয়ে চলো ঘুরবো। তো আমার এখানে 2টো জায়গা দেখা হয়ে গেল।
তো 2টো থেকে 3টে জায়গা দেখা হয়েছে, কারণ আমরা এখান থেকে হয়ে গিয়েছিলাম চৌপাটি। তো সেইখানটাও আমাদের দেখা হলো। আজকে গেট অফ ইন্ডিয়া দেখা হলো, এবং গেট অফ ইন্ডিয়ার পাশে যে এত বড় একটা সমুদ্র বা এত কিছু আছে আমি আগে জানতাম না। তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে স্পিড বোট, তারপর তোমার এমনিতে সেই জাহাজের মতোগুলো বা লঞ্চ টাইপের ওগুলো ছিল ওখানে ঘোরার জন্য। তোমরা যদি কেউ গেট অফ ইন্ডিয়াতে আসো অবশ্যই তোমরা লঞ্চ বা স্পিড বোটে ওঠার চেষ্টা করবে। তো আমরা ওই দিন প্রচণ্ড ভিড় ছিল বলে উঠিনি, কিন্তু নেক্সট টাইম আমাদের ওঠার ইচ্ছাটা আছে। ওই তাজ হোটেলে আমরা যাবো 500 টাকা চা খেতে, তাই তো? আলু ভাজাটা কত? ঘরে চা খেতে পাইনি, তাজ হোটেলটাতেই যাবো। ওই যে আমার পেছনে, ভগবান দেখতে পাই না আলোর জন্য। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর বোটিংয়ের লাইনটা যদি দেখাই তাহলে আজকাল বোটিং করতে হবে না, সোজা ঘর। এই যে তাজ হোটেলটা আমার দাদু বানিয়েছে, ওইটা আমার দাদু বানিয়েছে। আর এই যে গেট অফ ইন্ডিয়াটা আমার দাদুর দাদু বানিয়েছে। এটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। এতদিন এত বছর আরে পাগল, এটা এত বছর পর আমি এটা দেখাশোনা করতে এসেছি, জানিস না? হ্যাঁ জানি তো, তোমাকে এখানে নিয়ে এসছে বল। তো চাইনি কিন্তু নিয়ে এসছে যেমন। এই সম্পত্তি বিক্রি করে দিয়ে যাবো যে আমরা বিক্রি করে যাবো। তুই নিবি পয়সা? হ্যাঁ দেবো তো। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু দিয়ে যাবো। 3 করোড় টাকা দেব। আচ্ছা ঠিক আছে, না 3 করোড় না 50 করোড় টাকা দেব। আচ্ছা ঠিক আছে, তোকে দেবো। এখানে দিয়ে চাপে যাবে। চাপবে নাকি? যা তোকে ফিকে দিচ্ছি, তুই লঞ্চে উঠবি, তোকে স্পিড বোট করে ফিকে দেবো। ওটাই আমি এখন চেপেছি। সত্যি রে রোহান, ওই যে ওইটাতে ফিকে দিলে তুই চলে যাবি। এখান দিয়েও যাওয়া যায়। এইটা খুব সুন্দর। তো তোমরা এখানে খুব সুন্দর সুন্দর লঞ্চ দেখতে পাবে। আর এখানে হচ্ছে টিকিট হচ্ছে ব্ল্যাকে বিক্রি হচ্ছিলো, মাথা পিছু হচ্ছে 115 টাকা করে। তো ওই দিন ভিড় ছিল বলে আমরা উঠিনি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর লঞ্চগুলো, দেখলে মঞ্চে উঠতে। আর পুরো কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ, মানে পুরোটাই পুরো ছেয়ে গিয়েছিল। আর একটা মজার কথা, এই স্পিড বোট দেখতে দেখতে মানে আমার ক্যামেরা চেক করে একটা সেলিব্রিটি ছিল, যাকে দেখাই হলো না। তো যাকে সব ছিল, যেটা আমি দেখিনি বাকি সবাই দেখেছে। আর আমার ক্যামেরাতেও কিন্তু সেটা আছে, কিন্তু তোমরা ভিডিওতে খুব একটা লক্ষ্য করলে দেখতে পাবে না। আমার ক্যামেরা করতে করতে হয়তো দেখতে পাবো, ওই যে দূরে যেখানটা দিয়ে সবাই নামছে না, ঠিক ওইখানে এই নীল কালারের স্পিড বোটটাতে একটা সাদা কালারের জামা ছিল, মানে জ্যাকেট হোক জ্যাকেটটা কিছু একটা পরেছিল। তো আমার ক্যামেরাতেও আছে, বাট সেটা জুম করলে হয়তো বোঝাও যাবে না, এরকম অবস্থা। আমি পরে সেটা ভালো করে জুম করে দেখলাম যে না সত্যি আছে। আর যেটা হয়েছিল কি না, আমার এইভাবে যখন বলছিল হাই হাই করে হাত বাড়াচ্ছিল না, তখন আমি ফোনে ক্যামেরাতে ছবি তুলেছিলাম, কিন্তু ছবিটা আমার ঠিকমতো আসেনি দুর্ভাগ্যবশত। এখানে বসার প্লেসই পাচ্ছি না। ওই যে তাজ হোটেলে থাকবো আজকে রাত্রে, তাজ হোটেলে থাকবো তো। হ্যাঁ ওরা কিছু বলবে না, তুই আর আমি তাজ হোটেলেই থাকবো। আমি জানি না। আচ্ছা জাকি সব গেল বোটটাতে, আমার ক্যামেরা চক করে দেখাই হলো না। জাকি সব কার দেখবো না। তুমি দেখেছিলে যখন যাই? তুই দেখেছিলি? তাহলে আমি দেখতে পাইনি, বোটটা স্পিডে বাড়িয়ে গেল। হাই 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 করছে, আমি কে বুঝতে পারিনি। এই তো এবার গেট অফ ইন্ডিয়ার সামনে একটা ছবি তুলবো, যেন গেট অফ ইন্ডিয়াটা আসে, ব্যাস। এখানে যদি কেউ ছবি তুলতে চাও তো এখানে অনেক ক্যামেরাম্যান ঘোরাঘুরি করছে, তোমরা ছবি তুলতে পারবে, ছবির সাথে করে নিয়েও যেতে পারবে। গেট অফ ইন্ডিয়া। তো তাজ হোটেলে না প্রচুর পরিমাণে পায়রা ছিল, প্রচুর পরিমাণে পায়রা। তো আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করেছি, ওই যে সেই চূড়োটা আছে না, ওইখানটাতে আরও বেশি করেছিল। আমি অপেক্ষায় ছিলাম, তো ভালো করে দেখলে বুঝতে হবে কালো হয়ে শুধু পায়রায়। তো পায়রাগুলো উড়ার জন্য অপেক্ষায়।
তুই পারিস না সেটা বল। তুই পারিস? তাহলে গেট অফ ইন্ডিয়া কোথায়? ওইটা? তাহলে আমার ক্যামেরাই কোথা? আর ছবির সাথে কোথায়? আমি কোথায় গেছি? সেইটা আর হলো। এখন যাবো কোথায়? চৌপাটি যাবে বলছিল। এখন আমরা চৌপাটির দিকে যাচ্ছি। টাটা বাই বাই তাজ হোটেল। বাবা ভেতরটা কেমন কি জানি। তো ইচ্ছাটা ছিল যে তাজ হোটেলের একটা দরজা খোলা থাকবে আর আমি দেখবো ভেতরটা ঠিক কেমন। তো সেটা তো আর হলো না। তো যাই হোক, ট্যাক্সিতে উঠে যখন আমরা যাচ্ছিলাম তো ভাগ্যবশত, এটা দুর্ভাগ্য না, এটা ভাগ্যবশত তাজ হোটেলের সাইড দিয়েই যাচ্ছিলো। আর আমি ভেতরটা যত ভালো করে পেরেছি ক্যামেরা করার চেষ্টা করেছি। ভেতরটা দেখো এত সুন্দর না, কাঁচ দিয়ে সাজানো যে কি বলবো। আর আমি ভালো করে দেখছিলাম ভেতরটা, যে যদি আরও ভালো করে দেখা যেত। আর যত আমি ক্যামেরা করছি আর যেখানের যা গাড়ি সব আমার ক্যামেরার আগেতে এসেই পড়েছে। যত আছে এই ট্যাক্সি, হ্যাঁ আমার সামনে দাঁড়া, তোরা যত যা আছে সব আমার সামনে দাঁড়া। আহা হা, তুমি কেন বাকি থাকো? আসো আসো। আচ্ছা আপনিও আছেন? যেখানে যা মোটামুটি একটু যে দাঁড়িয়ে ওখানটাতে ভালো করে দেখবো তার উপায় নেই। ট্যাক্সিটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, ভেতরটা আমি উঁকি মারছিলাম যে কিছু যদি দেখতে পাই। হ্যাঁ যেখানে যা গাড়ি সব আমার সামনে। তো যাই হোক ওখান থেকে পেরিয়ে চলে আসলাম। তো এখানে হচ্ছিলো সেদিন বলছিলাম যে সামনেই চৌপাটির সামনেই গ্যালারি ছিল। আমার ইচ্ছাটা ছিল গ্যালারিতে ঢুকে খেলা দেখে, সেটা তো আর হলো না। মুম্বাই ইন্ডিয়ান্সের ওখানে কত সুন্দর প্লাকার্ড মারা আছে। আর এই হচ্ছে চৌপাটি। তো চৌপাটিতে ভিড়টা কেমন তোমরা দেখে বুঝতেই পারছো। আর পুরোটা এখানটা বালি, আর খুব সুন্দর অসাধারণ একটা জায়গা ছিল যেখানে মানুষ সেখানে বসে টাইম কাটাতে পারবে, প্লাস এখানে ঘুরতে পারবে। তো যে যাকে খুশি নিয়ে। এখন আছে আমরা চৌপাটিতে। চৌপাটিতে একদম ভিড় নেই, পুরো ফাঁকা, খালি বলো পুরো ফাঁকা, এক ফোঁটা ভিড় নেই। হ্যাঁ বড় বড় বিল্ডিং আছে। ওয়াও ভীষণ বড় বড় বিল্ডিং আছে। বলো রোহান, হেভি লাগছে। খাওয়া দিচ্ছে ফুটফুড়ে। জলে নামবে? হ্যাঁ তো আমি আর রোহানে জলে নামবো। হ্যাঁ ভীষণ ভিড়, আজকে সানডে বলে মনে হচ্ছে। এ দেখ প্রচণ্ড ভিড়। তো আমি যখন মানে গ্রামের বাড়িতে ছিলাম তখন যখন জিজ্ঞেস করতাম যে সানডেতে কোথাও যাবে নাকি ঘুরতে, তো বলতো যে আমরা চৌপাটি এসেছি। চৌপাটি তো যেটা এতদিন শুনে এসেছি আজকে সেটা নিজের চোখে দেখছি। তো সেটাই ভাবছি যে এত সুন্দর জায়গা বলেই বোধহয় সানডেতে ঘুরতে আসতো সবাই। তো সেটা যে নিজের চোখে দেখে সত্যি খুব সুন্দর জায়গা, আমার না খুব ভালো লাগছিলো। তো সাইডে আমি আরেকটা জায়গা খুঁজছিলাম, সেটা যদি পরের বারে আসে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে সত্যি কথা বলতে যে এত বড় বড় বিল্ডিং, আর আমাদের দেশে ঘরের এত বড় বলতে কোথায় জল ট্যাঙ্কি আছে। তো আমি এটা মজা করলাম, বেশি কেউ সিরিয়াসলি নেবে না। তো জল ট্যাঙ্কি এর থেকে উঁচু আমি আর কিছু দেখিনি তেমন। তো পরবর্তীকালে হতেও পারে, সেরকম কোনো ব্যাপার নয়। তো এখানেই না প্রচুর বড় বড় বিল্ডিং ছিল, প্রচুর বড় বড়। জলে নামবি? রোহন ভালো অফার দিয়েছে। চৌপাটিতে আসলে তোমরা এখানে কি স্নান করতে পারো, ঘুরতে পারো, মাদুর ভাড়ায় নিয়ে বসতে পারো, আরও অনেক কিছুই দেখতে পাওয়া যায়। বড় বড় বিল্ডিং দেখতে পাবে। তো চৌপাটিতে সাধারণত আমার যেটা মনে হলো যে সমুদ্রে স্নান করতে আসা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়া, সমুদ্র তটে বসে একটু ভালো করে কি অল্প করা টাইম কাটানো, এইটা মানে এর থেকে বেশি কিছু আমি দেখিনি। তো এটা তো আমি বলতে পারি যে মানে এই জায়গাটা হচ্ছে একটা হচ্ছে মন খারাপকে ভালো করে দেওয়ার মতো জায়গা। এর কোনো তুলনা হয় না, আমার কোনো ভাষা। তো
সমুদ্রে নামার পর জুতো হাতে বালির উপর দিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, পা পুরো ভিজে গেছে। আমরা একটা 30 টাকা দিয়ে মাদুরি কিনে বসে পড়েছি। হ্যাঁ, বসে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাহ, সত্যি মানে এখানে কোনো কাজের অভাব নেই। হ্যাঁ, মাদুরি ভাড়া দিয়েও সারাদিন বুঝতে পারি। এটা আজকের জন্য আমাদের 30 টাকার জন্যে। যেমন স্যুটটা ভিজিয়েছিস তো আমরা বসে বসে এখানে সন্ধে হয়ে গিয়েছে। তো এখানে এসে একটা জিনিস দেখতে পাবে তোমরা, সূর্য ডোবা। তো যেটা যখন আমরা আসি এখানে তখন সূর্য অলরেডি ডুবে গিয়েছে, আমরা দেখতে পাইনি, পরে এসে আমরা দেখে নেব অবশ্যই। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখাচ্ছে পরে ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট সব করে দেবে, সাবস্ক্রাইব সব। তো টাটা বন্ধুরা, দেখাচ্ছে পরে ভিডিওতে।